হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডির বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার জিকে প্রশ্ন নিয়ে। সামনে যে তোমাদের গ্রুপ ডির এক্সাম রয়েছে, সেই এক্সামকেই টার্গেট করে এই কোশ্চেনগুলো নিয়েছি। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে, কারণ এই সবগুলো কোশ্চেনই রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। আজকের ক্লাসটি মূলত পার্ট 2 এবং এর আগে পার্ট 1 অলরেডি করানো আছে। যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথম প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত? এই কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডির 2019 সালের সেকেন্ড শিফটে আসা একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, রাজঘাট। পরের প্রশ্ন দেখো, চন্দ্রযান 1 কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 2008 সালে। নেক্সট দেখো, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন বি, 1951-52 সালে। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় ফুল কোনটি? সঠিক অ্যান্সার অপশন সি, পদ্ম বা লোটাস। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক যোগ দিবস কোন তারিখে পালিত হয়? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন এ, 21শে জুন। পরের প্রশ্ন দেখো, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি, সাহিত্য ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের মোট মূল অনুচ্ছেদের সংখ্যা কত? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন এ, 395টি। নেক্সট কোশ্চেন, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? রাইট অ্যান্সার অপশন বি, মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের 8ম তালিকায় কয়টি ভাষা আছে? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি, 22টি ভাষা আছে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের নির্দিষ্ট গাওয়ার সময় প্রায় কত? অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ড বা কত সময়ের মধ্যে গাওয়া হয়? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি, 52 সেকেন্ডে। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অপশন এ, ডক্টর এস রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পশু কোনটি? সঠিক উত্তর বাঘ। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, পদ্ম বিভাগ বা পদ্ম পুরস্কার কয়টি শ্রেণীতে দেওয়া হয়? রাইট অ্যান্সার অপশন বি, 3টি ক্ষেত্রে বা 3টি শ্রেণীতে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? সঠিক উত্তর গঙ্গা। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, গুপ্ত যুগে স্বর্ণমুদ্রার প্রচলন কোন সম্রাটের আমলে প্রসিদ্ধ? সঠিক উত্তর অপশন সি, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো সঠিক উত্তর অপশন এ, এইচ জে কানিয়া। পরের প্রশ্ন, আলফ্রেড নোবেল কোন দেশের নাগরিক ছিলেন? তো সঠিক উত্তর অপশন এ, সুইডেনের। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তো অবশ্যই তোমরা সকলেই জানো অপশন বি, ইন্দিরা গান্ধী। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নাগরিক পদ কোনটি? তো ভারতের প্রথম নাগরিক পদ হল রাষ্ট্রপতির পদ। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? সঠিক অ্যান্সার অপশন সি, ত্বক। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? সঠিক অ্যান্সার অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতের মুদ্রা প্রকাশ করে কে? অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। পরের প্রশ্ন, জাতির জনক সাধারণভাবে কাকে বলা হয়? অবশ্যই রাইট অ্যান্সার অপশন সি, মহাত্মা গান্ধীকে। পরের প্রশ্ন, ভারতের মহিলা গভর্নর কে ছিলেন?
সঠিক উত্তর অপশন এ সরোজিনী নাইডু। তো বন্ধুরা, তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন। গীতাঞ্জলি গ্রন্থের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গীতাঞ্জলির জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অবশ্যই রাইট অ্যান্সার অপশন এ 5ই জুন। পরের প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, গান্ধীজির হত্যাকারী কে ছিলেন? তো অবশ্যই অপশন এ নাথুরাম গডসে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এবং এর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।